গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে শুভ নববর্ষ, সকলকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো। তো আজকে সারাদিনে আমার সাথে তোমরা থেকো এবং দেখতে থাকো যে আমি সারাদিনে আজকে কি কি করি। চলো। তো আজ আমি ঘুম থেকে উঠে গেছি তাড়াতাড়ি, কারণ মা বলছিল যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে নাকি, আজকের দিনে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে নাকি সবকিছু ভালো হয় এবং আমি নাকি রোজ তাহলে তাড়াতাড়ি উঠবো। তো সেজন্য আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি। রীতিমতো আমাকে ঠেলে ঠেলে তোলা হয়েছে। তো উঠে গেছি, এখন ব্রাশ টাশও কমপ্লিট হয়ে গেছে। তো এখন চলো, অনেক বাজার করে এনেছি বাবা আর আমি মিলে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো, আমাদের আজকে কি কি মেনু হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো, মাছ টাছ আছে অনেক কিছুই, সেগুলো কাটতে হবে। তো মা কাটছে, চলো তোমাদেরকেও দেখাই। মা নিচে ডাকছে আমাকে। চলো তোমাদেরকে দেখাবো আমাদের পুকুরের পাড়ের ছবি। দেখো, এই যে কাতলা মাছ আনা হয়েছে, ওখানে আছে চিকেন। তো বেশি আইটেম হবে না, কারণ এই গরমের মধ্যে এত বেশি খাওয়া যায় না। এই যে মা মাছ কাটছে, এই যে দেখো মাছটা পুরো জ্যান্ত, লাফাচ্ছে। হ্যাঁ, একটু হাতে হাতে কাজ করে দেবো, একটু পরে রসুন টসুন ছাড়িয়ে দেবো। তো তখনও তোমাদেরকে দেখাবো। তো এখন দেখো মাছ কাটা চলছে। তো মাছ কাটা কমপ্লিট, আমি নিয়ে আসলাম এক্ষুনি। তো তোমাদের আরো একটা জিনিস দেখাই, চলো। তো এইটা কি বলো? এই যে এই কটা জিনিস আজকে মাখা হবে, বেটে মাখা হবে। তো কাদের বাড়িতে এরকম হলুদ, নিম পাতা এগুলো বেটে মাখা হয়, তো কমেন্ট করে জানিও। তো এখন চলো, এগুলোর জন্য একটু মার হাতে হাতে কাজ করে দিতে হবে। তো এখনকার মতো বাই। নিম হলুদ বাটা চলছে, এই যে, এই দেখো। তো এখন এই যে আমাদের নিম হলুদ বাটা চলছে, তারপর বেটে নিয়ে তারপরে আমরা মাখবো। তো মাখার সময় আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি এখন রসুন কাটতে বসে গেছি, আর মা এখানে আমার একটা ছোট্ট করে হলুদ বাটার তিলক কেটে দিয়েছে। আমি এখনো মাখিনি, মাখবো। তো এখন ওই জন্য একটুখানি রসুন টসুন ছাড়িয়ে একটু হেল্প করে দিয়ে তারপর স্নান করবো, তখন আমি মাখবো। তো এখন চলো রসুনগুলোকে ছাড়ি। তো এই যে আজকে 3 রকমের ভাজা হয়েছে, ডাল হয়েছে, তার সাথে চিকেন হয়েছিল আর মাছের ঝাল হয়েছিল। তো সবটাই দেখো একসাথে মা সাজিয়ে দিয়েছে, সেটাই তোমাদেরকে দেখালাম। তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই, কমপ্লিট করে নিই। খেয়ে দিয়ে নিয়ে খুব খিদেও পেয়েছে। তো ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে, খেতে একটু বসেছি, কারণ অনেক খেয়ে ফেলেছি, যার কারণে শরীরটা কেমন হচ্ছে। তাই একটু ফ্যানের তলায় বসে হাওয়া খাচ্ছি, তারপর একটু ভালো করে ঘুম দিয়ে নেব, তারপর আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ঘুম থেকে উঠে গেছি, এখন ঘুম থেকে উঠে গিয়ে রেডি হচ্ছি মেলায় যাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ ড্রেস পরে হয়ে গেছে, জাস্ট একটু চুল টুল বাঁধবো। গরমে নো মেকআপ, অনলি জাস্ট ড্রেস পরেছি, একটু চুলটা বেঁধে নেবো, ব্যাস। তো ফুল লুকটা তোমাদেরকে পরেই দেখাবো। তো এখনকার মতো বাই, কারণ এবার ডাইরেক্ট মেলায় গিয়ে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। হ্যাঁ, তৈরি করে রেখেছেন, একটু পরে শুরু হবে বাজি। আজকের দিনে আমরা তো আমাদের মেলা ঘোরা হয়ে যাওয়ার পরে আমরা রাস্তা দিয়ে আস্তে আস্তেই দেখলাম এক জায়গায় বাসন্তী পূজা হচ্ছে। তো সেখানেই আমরা একটু চলে গেছিলাম ঠাকুরটা দেখতে। দেখো ঠাকুরটা কত সুন্দর হয়েছে, এখনও ঠাকুর নামাচ্ছিল, আর আমরা তখনই সেই মুহূর্তে গেছিলাম। ওই দেখো স্টেজ হয়েছে। তো আমরা ঠাকুর দেখে আমরা সবাই মিলে আবার বাড়ির দিকে এগোতে থাকছিলাম। তো এই যে মা, আমি পিছনে ছিলাম। হাই, তো আমি মেলা
থেকে চলে এসেছি, কারণ মেলায় প্রচন্ড পরিমাণে ভিড় ছিল, যার কারণে বেশিক্ষণ আমরা কেউই থাকিনি। খুব গরমও পড়েছে, যার কারণে সবাই মিলে সব মানে প্রচন্ড লোকজন ছিল, তো যার কারণে গরমটা আরো বেশি হচ্ছিল, যার কারণে আমরা তাড়াতাড়ি মেলা টেলা ঘুরে একটু খেয়ে চলে এসেছি। আর আমি খাবারের ভিডিও নিতে ভুলে গেছি, তো তোমাদের বলে দিচ্ছি, আমি ফুচকা খেয়েছি আর একটু আইসক্রিম খেয়েছি, আর আসার সময় একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে বাড়ি চলে এসেছি। তো আজকের দিনটা আমি এইভাবেই বাবা মার সাথেই মেলাটাকে এনজয় করলাম, তার সাথে সারা দিনটা বাড়িতে বাবা মার সাথে কাটালাম। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো আবারও তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা। চলো আজকের মতো বাই, আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা সবাইকে।